বাংলাদেশের ছেলেরা, আমার বাপ মা বলছে যে আমার ছেলের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে, আমি তাকে বড় ডাক্তার বানাবো, আমি তাকে বড় ইঞ্জিনিয়ার বানাবো। প্রায় ডাক্তারি চোর, প্রতারক। তোমাদের গ্রামের ভালো ডাক্তারের কথা আমি বলিনি, তবে যেই কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে। তো তোমার বাপ যে অত টাকা পয়সা খরচ করে পড়িয়েছে, তো এটা কি? প্রায় ইঞ্জিনিয়ারি চোর। দু একজনের কথা আমি বলছি না, দেখো রাতে রাস্তাঘাট ঘর বাড়িতে ওর চুরি। তো এগুলো দিয়ে জাতির কি হবে? ওর জন্মই হলো শিরক দিয়ে, চলাফেরাই শিরক দিয়ে, ওর বিদ্যের সূচনাই শিরক। আবার ও প্রতারক। তোমার বাপ তো যেদিন, হ্যাঁ, তুমি ম্যাট্রিক পরীক্ষা দাও, ভালো রেজাল্টের জন্য তিনজন শিক্ষক রেখেছিল। যেদিন তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ইন্টারের পরে, সেদিন সাবজেক্ট প্রতি একটা করে শিক্ষক রেখেছে। আমার ছেলের মেধা ভালো। তোমার বাপের কত গল্প, আর তোমার মায়ের খালার সামনে করে, ফুফুর সামনে করে, বোনের সামনে করে। তোমার বাপের আর তোমার মায়ের গল্প খালি বন্যার মতো ভাসছে, সেটা তুমিও জানো, কারণ তুমি মেধাবী ছেলে। তো মেধার ফলাফলে তুমি হলে চোর, মেধার ফলাফলে তুমি হলে প্রতারক। আর তোমার মেধা যদি খুব বেশি ভালো হয়, সিরাজগঞ্জ জেলায় বাড়ি হিসেবে চলে গেছো লন্ডন আমেরিকায়, তারপরে তোমাকে তো তারা বড় চাকরি দিবে না। আব্দুল্লাহর বক্তব্য শোনো, এরা সব গোলাম, গোলামকে ওরা বড় চাকরি দিবে? খুব মেধা ভালো হিসাবে ওকে বলেছে যে আপনি হলেন সুইপারদের প্রধান, বেতন 5 লাখ। এখন যদিও ঢাকা পিজি হাসপাতালে ডাক্তার, হয়তো বেতন 3 লাখ। তো ওখানে ও 5 লাখ বেতনে তো থাকবেই। আবারও বলছে তো তোকে সিটিজেন দিলাম, তুমি এর নাগরিক। তো এখন বলছে যে আমি আমেরিকার নাগরিক, আমি আমেরিকার নাগরিক, আমি লন্ডনের নাগরিক। ওর বাপও বলছে, আর মাও বলছে। ছেলে কিন্তু সুইপারের প্রধান। তো ওইরকমই আমি এখন বাড়িতে ঢুকছি, তা আমার আগে এখনই বাড়ির মালিক আছে। তো ছেলে বের হয়েছে, ছেলে এখন বাপকে বলছে গুড মর্নিং। এখন বাপও বলছে গুড মর্নিং, সকালে ফজরের সালাতে পরের ঘটনা। এখন আমি কি করতে পারি? খেতে বসে আমি এখন বলছি, ভাইজান আমি কি বলি, আসলে লন্ডন টাকা ইনকাম করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসিনি, আদর্শ বিক্রি করে খেতে রাজি নয়। কয়েক কোটি গুড মর্নিং যদি এক পাল্লায় দাও, আর একটা যদি আসসালামু আলাইকুম এক পাল্লায় দাও, বলো তো কোন পাল্লা ভারী হবে? তো তোমার বাপ তোমাকে কি শিখালো? তোমার বাপ মায়ের অবস্থা দেখলে আমার মনে হয় চাঁপাই নবগঞ্জের ভাষা, আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। আর যদি চাঁপাই নবগঞ্জের ভাষা বুঝতে না পারো, তাহলে ছোটকালে একটা কবিতা পড়েছিল, ওইটা বললে ভালো বুঝতে পারবা। সেটা কি? বাবু বলে, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে? তো মাঝি বলছে, এসব কি আর আমি জানি? তোর জীবন চারা নাই মিছে। মাঝি, এই হয় কেন রে? ওসব কি আর আমি জানি? দেখি তোর জীবন আটা নাই মিছে। মাঝি, এসব বলতে পারিস? আমি কি ওসব জানি? দেখি তোর জীবন 12 আনাই মিছে। এই পর্যন্ত বাবু পৌঁছেছে। তো বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। এখন মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। এখন মাঝি বলছে, বাবু এখন দেখি তোর জীবন 16 আনাই মিছে। তোমার বাপের অবস্থা এই, তোমার মায়ের অবস্থা এই, দেখো তুমি তলিয়ে। না না, তোমার মা বুঝে ছেলে মানুষ করা? আরে ছেলে মানুষ করতে হবে জাতির জন্য, জাতিকে পরকালমুখী করার জন্য। তোমার বাপ টাকার স্বার্থে ছেলে মানুষ করেছে। তোমার বাপ জোর করে টাকা নিতে পারবে? তুমি এই দেশে চাকরি করো কোম্পানিতে, 10 লক্ষ টাকা তোমার বেতন, কোম্পানি। আর যে কোম্পানির মালিক সে হলো ভোদাই, ও অক্ষরও চিনেন না। কত দেখবে? তাহলে টাকা ভোদাইয়ের না তোমার বাপের? টাকা তো উপর থেকে লিখা আছে, টাকা কত ইনকাম করবা তুমি, লিখা আছে উপর থেকে। হায়াতাহা ও মাউতাহা ও রিস্কাহা ও মাসায়বা। আমি মাস্ক ব্যবহার করিনি, মাস্ক ব্যবহার করে ভাগ্য বাড়াতে আমি রাজি নই। কেন? আল্লাহ নবী বলেছেন যে মানুষের সৃষ্টির 50,000 বছর পূর্বে, আদমের সৃষ্টির 50,000 বছর পূর্বে ওর লেখা আছে 4টে জিনিস। 1 তার মরণ, 2 তার জীবন, 3 তার রুজি, 4 তার বিপদ আপদ, করোনা। করোনা লেখা আছে।
যদি সেদিন তার করোনা লিখা হয়ে থাকে আর আজকে যদি পাথরের ভেতরে ঢোকে রহে রেহাই পাবে না। তো ঢাকা গেছি আমি এক করোনার লোককে দেখতে, তোর ছেলে মেয়ে বলছে হুজুর ভিতরে আসছেন না, হুজুর ভিতরে আসছেন না, হুজুর ভিতরে আসছেন না। বলো কি তুমি, তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, করোনার 5 পয়সা দাম দিই না আমি। শোনো, এতে যদি আমারও করোনা হয় বলবো না তোমার বাপের গায়ে হাত দিয়েছিলাম সেজন্য আমার করোনা হয়েছে। আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লিখা ছিল তাই হয়েছে। কি বলো তুমি, অল্প সময়ে আমাকে মোশরেক বানাতে চাও? মার্কস দিয়ে আমি ভাগ্য গড়াতে রাজি নই। কি করলো তোমার বাপ আর কি করলো তোমার মা? আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর জাতির শত্রু। যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। সেদিন ঠাকুরের মান মর্যাদা লন্ডনে দেখে কে? সেই ঠাকুরের কবিতা আমার ছেলে পড়ে? আমি অত কাপুরুষ নই, আমি অত মূর্খ নই। আমি আপনাকে কোনোদিন শিক্ষিত মনে করতে পারিনি, না আপনাকে, না আপনার ছেলেকে, না আপনার মেয়েকে, না আপনার জাতিকে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে আছি, এইভাবেই আছি। আমার ছেলেকে সকালে উঠে 1 মিনিটের জন্য আমি বলতে দিতে রাজি নই ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি 90 সাল থেকে বলে আসছি তোর বাপের আকাশ, এই কথা আমি সেদিন থেকে বলে আসি। মামলা তো সুনামগঞ্জ কোর্টে 1000 কোটি টাকার আর সিলেট কোর্টে 5000 কোটি টাকার। এই কারণে আমি নাকি ঠাকুরের নিন্দা করেছি, ঠাকুরের মানের হানি হয়েছে। কি তোর বাপের আকাশ, এতে ঠাকুরের কি হয়েছে? মানের হানি হয়েছে। ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তোমার বাপের সাজে, তোমার মায়ের সাজে, আমার সাজে না বেটা। তোমার মায়ের সাজে, তোমার বাপের সাজে, তোমার সাজে, তোমার বোনের সাজে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার সাজে না, আমি কোনোদিনটা গ্রহণ করিনি। এত বড় ন্যাক্কারজনক নোংরা কথা, আল্লাহর সাথে শিরক করে এই কাজ আমি গ্রহণ করি না, করবো না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচারের মাঠে আল্লাহ বলবেন, আদম সন্তান শোনো, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। আদমের ছেলে মেয়ে শোনো, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। নেন এবার। কিন্তু বাংলাদেশ কথায় কথায় শিরক, কাজে কর্মে শিরক, ওর বিদ্যেই শিরক, ওর লেখাপড়ায় শিরক, ওর জাতাতি শিরক, ওর খাওয়া পিনা শিরক। তো কি দিয়ে টিকবে বিচারের মাঠে? তাহাজ্জুদ পড়ে হবে? তাহাজ্জুদ পড়ে হবে না, তো শিরক বন্ধ করতে হবে। ঈদা রাতে কুকুর পড়েছে, তো বলছে 30 বালতি পানি উঠাও, তাইলে কুকুর পবিত্র হয়ে যাবে। বলছে ভাইজান কুকুর ভিতরে আছে, তাহলে কি হবে? উঠাতেই আছে, তো উঠাতেই থাকলে তো আর হবে না। আগে ওকে উঠে ফেলতে হবে, আগে শিরক বন্ধ করতে হবে জাতির, তারপরে আল্লাহকে বলা। জাতি শিরকে ডুবে আছে, আর আপনি বলছেন আমার ছেলে বড় শিক্ষিত। আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে লন্ডনে থাকে, আমার ছেলে উচ্চ শিক্ষিত। ছেলে তো মানুষ করবেন জাতির জন্য, যা হবে হবে। আল্লাহ রাসূল বলছেন আনফিকালা ইয়ালিক মিন তাওলি, তুমি তোমার ছেলে মেয়ের পিছনে পয়সা খরচ করো, তোমার উপার্জিত সম্পদ। এই দেশের কর্ণসূতির তালুকদার তার ছেলে মেয়েকে মানুষ করবে তালুকদারি জমিদারি দিয়ে, আপনি মানুষ করবেন চাকরি করে। আরেকজন মানুষ করবে তার ছেলে মেয়েকে দিন মজুরি করে, আরেকজন মানুষ করবে তার ছেলে মেয়েকে ভিক্ষা করে। উপার্জনের শেষ পথ ভিক্ষা, উপার্জনের শেষ পথ ভিক্ষা। ছেলে মেয়েকে মানুষ করতেই হবে, এটা আল্লাহর আদেশ। আল্লাহ রাসূল বলছেন ফাদ্দাবে মা তাউলো, তোমার উপার্জিত সম্পদ খরচ করো তোমার ছেলে মেয়ের পিছনে। ছেলে মেয়েকে জাতির কল্যাণের জন্য মানুষ করতে হবে যে কোনো মূল্যে। মানুষ হিসাবে জীবন বাজি রেখে প্রাণ করে চেষ্টা চালিয়ে যাব। ছেলেকে সমর্পণ করেছি জাতির জন্য, নিজের জন্য নয়। রুজি আমার ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবেই, আমার ছেলের ভাগ্যে যেটা লেখা আছে সেটা হবেই। যদি আমার ছেলে বিদ্যা দিয়ে বড় বিদ্বান হতো, পয়সা উপার্জন করত, তাহলে ভোদাই মালিকের অধীনে 10 লক্ষ টাকা বেতনে চাকরি করতো না। ভোদাই মালিক সে অক্ষরও চিনে না, সে কোটি কোটি টাকার মালিক। সেই হলো কোম্পানির প্রধান, এমডি ওই, আর আপনার ছেলে বেদাবি ওখানে চাকরি করে। যখন আপনার ছেলে আর ঘরে ঢোকে তখন বলে স্যার
স্যার স্যার এরকম করে দেখেননি আপনার ছেলেকে, বেতন 10 লক্ষ। আপনি মনে করছেন যে অনেক টাকা, কিন্তু ওখানে যাওয়া সিজদা করে। কেন এবার হবে? গোলাম কেন? আব্দুল্লাহর বক্তব্য শোনেন, গোলাম থেকে বেরিয়ে আসতে হবে, দাসত্ব থেকে বেরিয়ে আসতে হবে, তারপরে কোনো কথা। এই জন্য বক্তব্য চালু করেছে। দেশ বিদেশ ঘুরে এসে ভাবছে যে আব্বু আপনাকে তো দেখলাম 30 বছর থেকে বক্তব্য দিতে, আর মুসলমানকে দেখলাম দেশ ঘুরে, তাতে দেখলাম মুসলমান সব দেশে গোলাম, দাস হিসেবে বসবাস করে। দাস থেকে জাতিকে মুক্ত করতে হলে জাতির আকীদা সংশোধন করতে হবে এবং সুন্দর করে আগে কোরআন পড়া শিখাতে হবে। সেই জন্য জীবন বাজি রেখে চেষ্টা চালাবো ইনশাল্লাহ। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব চালু করবো ইনশাল্লাহ। জামিয়া সালাফের অধীনে আব্দুল্লাহর মক্তব চলে এখন 650। জামিয়া সালাফের অধীনে মাদ্রাসা চলে 160টা। আর চলমান জামিয়া সালাফিয়া রাজশাহী 50 বিঘা জমির উপরে। চলমান জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় 100 বিঘা জমির উপরে। চলমান জামিয়া সালাফিয়া দিনাজপুরে 20 বিঘা জমির উপরে। চলমান রাজশাহী বরিশালে জামিয়া সালাফের জমি আছে, জামিয়া সালাফের নামে নেবরাস হিসাবে। ময়মনসিংহে আছে, ঝিনাইদহে আছে, কুষ্টিয়াতে আছে, ফেনীতে আছে, চট্টগ্রামে আছে, কুমিল্লায় আছে, আর বহু জেলায় আছে। আর এইগুলো সম্পৃক্ত প্রতিষ্ঠান। এখানে আমি আরও একটা আপনাকে কথা বলতে চাচ্ছি যে আপনি দল সংগঠন করে জামিয়া সালাফের বিরুদ্ধে লড়ে অযথা পরকাল হারাবে। মুখ খুলিয়েন না, খুললে নিজেকে খাটো মনে করতে হবে। 5000 ছেলে মেয়ে পড়ে জামিয়া সালাফে, কত ঠিক? 5 দেশের শিক্ষক মিলে শিক্ষক আছেন 300 জন, প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ। শুধু খালি শিক্ষক যারা জামিয়া সালাফের অধীনে আছে। তো তার বিরুদ্ধে কথা বলে কি করবেন? নিজেকে হারাবেন, আপনার পরকালও হারাবে, ইহকালও হারাবে, টিকতে পারবেন না তো। আর জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না, কোনো ব্যক্তি দিয়ে চলে না, সরকার দিয়ে চলে না, বৈদেশিক সংস্থা দিয়ে চলে না। কিভাবে চলে আমি তার একটা দৃশ্য নকল করি। এই মনির কে হচ্ছে আপনার? সালা। মনির সালা। তাহলে মনিরের কি মা ছিলেন উনি, না আপনার ওয়াইফ ছিলেন উনি যে হজে আমার সাথে? আমার ওয়াইফ ছিল। এনার ওয়াইফের কথা আমি নকল করি, আমি সামনাসামনি বলতে চাচ্ছি না, তো ও চলে আসলো। উনি আমার আগে আগে উঠে সিঁড়িতে দাঁড়িয়ে আছে, আমি উঠছি, তা আমাকে সামনে পেয়ে বলছে আমি এই 500 রিয়াল আপনার জামিয়া সালাফে দিলাম। একটা 500 টাকার একটা রিয়েল, এটা রিয়েল দেখে আমি তাকে চিনি না, জানি না, বুঝি না। জামিয়া সালাফে এইভাবে চলে। 40 লাখ টাকা বেতন এখানে আছে। প্রত্যেক দিন বিকালে 40-50 লাখের মতো ঘরে মিস্ত্রি লেবার বিল আছে। কিভাবে চলে আমি সেটাও জানি না। শিক্ষক জানে না জামিয়া সালাফে কিভাবে চলে, ছাত্র জানার তো কোনো প্রশ্নই আসে না। জামিয়া সালাফের রসিদ বই বাহিরে ব্যবহার হয় না, কোনো শিক্ষক রসিদ বই ব্যবহার করতে পারবে না, তাহলে তার জরিমানা হবে। জামিয়া সালাফি কিভাবে চলে ছাত্র জানে না, শিক্ষক জানে না, কমিটি জানে না, আমি ভালোভাবে জানি না, তো আপনি কিভাবে জানবেন? জামিয়া সালাফের নিচে কোনো ভিত্তি নাই, এমনি চলমান ভ্রাম্যমান জামিয়া সালাফি। আর আমি তো কোনো বিত্তশালী নই। আমার আব্বা সাধারণ ছোট কৃষক মানুষ, জমি জায়গা অল্প ছিল, সেটা আমার আব্বাকে লাশ মাটি দেওয়ার পরে ভাগ করেছি। কিন্তু আমি জমি জায়গা চিনি, আমার ছোট ভাই চিনি না, আমরা জমি জায়গায় যাই না। আমার মা অপছন্দ করতেন আমাদের জমি জায়গার খোঁজ নেওয়া, সেই জন্য আজও নি নেয়, ওটা খোঁজ খবরই রাখি না আমরা। কিন্তু আমরা ওইটুকুকে সামনে রেখে বলি, কোনো মানুষ আমাকে এই যে 90 সাল থেকে বলতে পারবে না যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ চেয়েছিল, রুজি ওখান দিয়ে দিবে আল্লাহ ইনশাল্লাহ। আপনার কাছে 10 টাকা নিতে হবে, তারপর আমার রুজি হবে, এটা আমি কোনোদিন ভাবিনি। কোনোদিন সভাপতি, সেক্রেটারি, মসজিদ হোক, বক্তব্য হোক, সম্মেলন হোক, কাউকে হিসাব করে একটা বাক্য বলতে হবে এরকম আমার জীবনে কোনোদিন ঘটেনি। এরকম আমার কোনোদিন 1 মিনিটের জন্য ঘটেনি যে আপনাকে হিসাব করে কথা বলতে হবে, আপনি কত বড় মানুষ। কত এমপি মন্ত্রী আমার প্রোগ্রামে আসলো, এসব বলছে যে 1 মিনিট সময় দিবেন। তা আমি ওইভাবে অপমান করিনি যে আমি কোরআন হাদিসের অনুবাদ করছি আর আপনি মধ্যে কথা বলতে চান, এ তো বহু বড় বড় বস্তির কথা। এইভাবে আমি বলিনি, তাকে আমি বলেছি
কোরআন হাদিসের আলোচনা চলছে, মাননীয় মন্ত্রী সাহেব কিছুক্ষণ অপেক্ষা করবেন। আমার কথা বলা শেষ হয়েছে, তখন উনি কথা বলেছে। কত এমপি মন্ত্রীকে আমি দেখলাম বক্তব্য ছেড়ে দিয়ে তাকে কথা বলতে দিব, এরকম আমার জীবনে একদিন 1 মিনিটের জন্য ঘটেনি। একবারে একই মাপে আছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। 19 বিষয় আমি বুঝিনি। সম্মানিত দিনী ভাই বোন, শিরক মহাপাপ। শিরক যত বড়ই পাপ হোক না কেন, সারা জীবনটাই শিরক করেছেন, এখন আল্লাহকে বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, ইনশাল্লাহ ক্ষমা হয়ে যাবে। উনি ক্ষমার জন্য প্রতীক্ষমান রয়েছেন। কিন্তু এই যে নির্বাচনে আর একজনকে বলেছেন ও খারাপ, এখন আল্লাহর কাছে বলেন তো যে আল্লাহ মাফ করেন আমাকে, বলেন আজীবন পর্যন্ত। কোনো একদিন যদি চেয়ারম্যানের গালি দেওয়া পাপ ক্ষমা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম হবে মিথ্যা আর আল্লাহ হবেন অত্যাচারী জালেম। আল্লাহ বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আল্লাহ অত্যাচারকে আমার উপরে হারাম করেছি, আমি অত্যাচার করব না। তুমি যার বদনাম করেছো ক্ষমা সেখানে নাও, আমার কাছে কেন? পাপের জগতে সুদ খাওয়া মহাপাপ। আপনাকে অবাক হতে হবে, সুদের পাপের যে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন, পৃথিবীর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি। একবার আল্লাহ রাসূল বলছেন, মাইয়াকুলু দিরহামু রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা সাবুনা জুজান আইশা রাহিমাহুল্লাহ মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। শিরক মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। পিতা মাতার অবাধ্য চলা পৃথিবীতে 2য় মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। সিরাজগঞ্জ জেলে বহু মানুষ আছে, 20 বছর 30 বছর থেকে ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে 50,000 টাকা দিয়েছে আর বলে দিয়েছে, তুই এভাবে বলবি জজের সামনে, কি আমি 2 চোখে মারতে দেখেছি। যার কথা বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি, সে কিন্তু সেই সিরাজগঞ্জে ছিল না সেদিন, অথচ বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি। তাহলে সাক্ষীও জানে না ঘটনা কি, উকিল তো জানেই না, জজ তো জানেই না। এখন যে ব্যক্তি জেলে আছে সেও বলছে, ব্যাপারটা কি রে, আমি কেন জেলে? আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়াল মাকতুলু ফিমা কুতিলা। হত্যাকারী বুঝবে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। যে মারছে তাকে 1 লাখ টাকা দিয়েছে, বলেছে অমুককে মেরাই, তো এখন ওকে গিয়ে মারছে, তো কেন মারছে ও তো জানে না। আর যাকে মারা হচ্ছে সে বলছে আমি তাকে চিনি না, আমাকে মারছে কেন, ঘটনা কি? মারলই তো। আল্লাহ রাসূল বলছেন, হত্যাকারী জানে না কেন আমি মারছি, নিহত ব্যক্তি জানে না কেন আমি মরলাম। 20 বছর থেকে জেলে আছো, নিজে জানে না আমি কেন জেলে। ও কি জানবে? জজও জানে না। ও কি জানবে? উকিলও জানে না। ও কি জানবে? সাক্ষীও জানে না। যার কারণে সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। মিথ্যা সাক্ষী পৃথিবীতে 3য় মহাপাপ। 2য় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। পাপ যত বড়ই হোক, সুদের ভাষা যেভাবে আল্লাহ নবী উল্লেখ করেছেন, ভাষা এমন নয়। সাক্ষী যত বড়ই পাপ হোক না কেন, সুদের ভাষার সাথে তার মিল নেই। শুনুন, মানুষকে হত্যা করা মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। সুদের পাপের ভাষা, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনে করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পাপের জগতে কোনো পাপের ভাষা এরকম নয়। সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কি দিয়ে আপনাকে আমি বুঝাই সুদের পাপের ভাষা কি? অবাক কথা। যে সুদ দিন রাত মানুষে খাচ্ছে, কোনো পাপই নয়, কোনো হিসাবই করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, সুদের আলোচনায় লম্বা আলোচনা জেনে নেবেন। এখানে বলছি, সুদ যত বড়ই পাপ হোক না কেন, কোটি কোটি টাকা সুদ খেয়েছে, আজকে বলছে আল্লাহ আমি সুদের লেনদেন বন্ধ করলাম।
জিন্দিগিতে আর কোনোদিন সুদের সাথে সম্পৃক্ত থাকবো না, আমি তোমার সাথে ওয়াদাবদ্ধ, তুমি আমাকে মাফ করো, ইনশাল্লাহ সব পাপ ক্ষমা হয়ে যাও। কিন্তু আপনি কারো বদনাম করেছেন, আল্লাহকে বলেন তো এখন। এই জন্য আমি যখনই বক্তব্য দিয়েছি তখন বলেছি 4টা জিনিস মনে রাখবেন। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা নিষেধ। আড্ডা পিটা 2 ধরনের। একটা দোকানে বসে ঘন্টার ঘন্টা গল্প করছেন, কার কথা যে কি বলছেন ধোলায় অন্ধকার। ওদিকে ল্যাংটা মেয়ে নাচছে আর এদিকে আপনি বসে আছেন আর একজনের বদনাম করছেন। আর একটা হলো মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা ল্যাংটা মেয়ে দেখায়, হলো আড্ডা পিটা। এসব আড্ডা পিটা একেবারেই হারাম, আড্ডা পিটা টোটালি হারাম। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এক রাহুল কালামাবাদ, এই ছেলে তোমরা দাঁড়িয়ে কেন? যদি জায়গা না থেকে বসার সেটা ভিন্ন কথা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে কিছুক্ষণ কথা শোনেন। আপনার বিরক্তির আগে আমরা কথা শেষ করবো ইনশাল্লাহ। যারা সামনে বসে আছেন বসে থাকা দেখে ভালো। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? ওখানে কি করছো তুমি? মানুষের তোমার দাঁড়িয়ে থাকাতে কষ্ট পাচ্ছে, এটা বুঝতে চাও না তুমি? বাস তুমি মেশিন ঠিক করেছো, প্রথমে 1 মিনিট ঠিক করে তুমি বসে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন সাহাবীগণকে বসতে বলতেন, এটাও শূন্য। কি করবে এভাবে মারামারি করে, দাপট দেখে, ক্ষমতা দেখে, মানুষকে অপমান করে, মানুষকে জেল হাজতে দিয়ে কি করবা? মরলেই জাহান্নাম। যারা দাপট দেখাচ্ছে, যারা ক্ষমতা দেখাচ্ছে, যারা মানুষকে অপমান করছে, যারা মানুষকে জেল হাজতে দিচ্ছে, এদের মরার পরই জাহান্নাম। ও হলো জালেম। আর জুলুম খুব কঠিন জিনিস, বিচারও পরে হবে। যারা জাকাত দেয় না তাদের বিচার পরে হবে কেন? ওরাও জালেম। কিভাবে জালেম হলো ওরা? ওরা ফকির মিসকিনের প্রতি জুলুম করেছে, ফকির মিসকিনের হক দেয়নি। ধনী মানুষ কার টাকা মেরে খেয়েছে? ফকির মিসকিনের। যেহেতু ধনী মানুষ ফকির মিসকিনের টাকা মেরে খেয়েছে, কাজে ও জালেম। এখন আর বিচার পরে হবে। আল্লাহ রাসূল বলছেন তার বিচার পরে হবে, হাত্তা ইউকযাবেন নাস। সব মানুষের যখন বিচার হয়ে যাবে তখন ধনী মানুষের বিচার হবে। কিভাবে যে হবে আল্লাহই ভালো জানে। তো বুঝাতে হবে কঠিন, সব টাকা বুঝাতে হবে কিভাবে আয় হয়েছে, সবটাই বুঝাতে হবে কিভাবে ব্যয় হয়েছে। এই ছেলে শোনো, টাকা ইনকাম করবা ব্যবসা করে, উপার্জনের 4টা পথ। একটা দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। একটা চাকরি, 25 দিনে টাকা শেষ প্রায়। আর একটা হলো জমি চাষ, সমান সময় না হয় লস, সমান সমান না হয় লস। 4, ব্যবসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীগণের সাথে জান্নাতে থাকবেন। এই আবার অবাক কথা। আল্লাহ রাসূল বলেছেন 2টা মেয়ে লালন পালন করলে নবীর সাথে থাকা যায় এভাবে। তখন বাপ মনে করেছে যে আমার তো 2টা মেয়ে, তো আমি বিবাহ শাদী দিয়ে দিয়েছি, 2টা গেল আমার 5টা মেয়ে। বাপও খুব খুশি। কিন্তু আল্লাহ রাসূল যে এইভাবে বলেননি। আল্লাহ রাসূল বলেছেন ফাআল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল। আহসানা ইলাইহিন্না, তার সাথে সদাচরণ করলো। ওয়াজাওয়াজাহুন্না, তার বিবাহ শাদী দিয়ে দিল। সেই বাপ আমার সাথে জান্নাতে এভাবে থাকবে। তো আপনার মেয়েকে শিক্ষা দিয়েছেন কি যে শিক্ষা দিয়েছেন তার নখটা বড় আছে, বলেন তো এটা কোন শিষ্টাচার?